এই লাশগুলো আগে সরকারি খরচে নেওয়া হতো, মাস্টার আপনি অবশ্যই অবগত আছেন। এই বিষয়ে অগ্রগতি কতটুকু হলো, সরকারি খরচে বেশি যায়? এখানে কুয়েতের সব প্রবাসী আসেন, তারা যদি কোনো কোম্পানিতে চাকরি করেন বা যদি কফির আন্ডারে চাকরি করেন, যদি তিনি দুর্ভাগ্যবশত কুয়েতে মৃত্যুবরণ করেন, সেই কোম্পানি অথবা কফিলের দায়িত্ব তাদের নিজ খরচে রাষ্ট্র দেশে পাঠানো। তো তাদেরকে নিয়ে কোনো সমস্যা হয় না। সমস্যায় তাদেরকে নিয়ে যারা এখানে বৈধভাবে নেই, তাদেরকে নিয়ে সমস্যাটা আছে। এবং সেক্ষেত্রে যেটা করি, আমরা দূতাবাসের খরচে তারা লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করি। এবং আমাদের দূতাবাসে আমরা অ্যাডিশনাল ফান্ড পর্যন্ত দেশ থেকে চেয়ে নিয়ে এসেছি। আমাদের যে ফান্ড ছিল, একটা ব্যক্তির মরদেহ পাঠানোর জন্য পুরো খরচটাই দূতাবাসের ফান্ড থেকে বহন করা হতো, এবং এক পর্যায়ে ফান্ডটি শেষ হয়ে গিয়েছে। তো আমরা আমাদের কর্তৃপক্ষ বাংলাদেশের তাদেরকে লিখেছি, ফান্ড শেষ হয়ে গেছে এবং একটা ব্যক্তি মৃতদেহ কোনোভাবেই এখানে পড়ে রাখতে দেওয়া যাবে না। আপনি যেন খুশি হবেন যে আমাদের কিন্তু কোনো মৃতদেহ এখানে যে দিনভাবে পড়ে থাকে এটা হয় না। আসা মাত্রই কিন্তু যাদের কফিল আছে, যাদের কোম্পানি আছে, কোম্পানির মাধ্যমে তারা চলে যাচ্ছে। অবৈধ যারা হয়ে গেছে কোনো কারণে, তারা যদি মৃত্যুবরণ করেন, দূতাবাস থেকে সম্পূর্ণ খরচ লাশ দেশ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।